এই বালুরঘাট লোকসভা বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা রাজবংশী, নবশূদ্র এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা এখানে এসেছেন, মূলত রাজবংশী এবং নবশূদ্র সম্প্রদায়ের মানুষেরা বেশি আছেন, আদিবাসী কিছু আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ, নমস্কার এবং জোহার জানাই। আপনাদের সকলকে আমার তরফ থেকে আমি অভিনন্দন জানাই। মঞ্চে অনেক বিশিষ্টজন আপনারা জানেন, এখানে সত্যেন রায় মাননীয় বিধায়ক, আমাদের গাজলের বিধায়ক তিনি আছেন, আমাদের শরৎ চৌধুরী আছেন, আমাদের গৌতম রায় আছেন, আমাদের অশোক বর্ধন আছেন, আমাদের বাপি সরকার আছেন, আমাদের সনাতন কর্মকার আছেন, আমাদের প্রদীপ সরকার আছেন, আমাদের শুভ চক্রবর্তী থেকে শুরু করে আরো বিস্তৃত অনেক লোক আছে, সবার নাম আমি নিতে পারছি না, নেওয়ার সম্ভব নয়। অনেক বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছে। দেখুন, আমরা উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ এমন একটি ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে একদম উত্তরের দিকে যদি চলে যায় তাহলে পাহাড় আছে, তাহলে সেখানে গোর্খা ভাইরা থাকে। একটু নিচে নামলে তরাই অঞ্চলে গোর্খা, আস্তে আস্তে রাজবংশীরা এবং তার সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা থাকে। আমরা সকলে মিলে উত্তরবঙ্গের একটা আলাদা সংস্কৃতি, রাজবংশীদের একরকমের সংস্কৃতি, গোর্খাদের একরকম সংস্কৃতি, নবশূদ্রদের একরকম সংস্কৃতি, আবার আদিবাসীরা থাকে বাগানে, তাদের এক ধরনের সংস্কৃতি, আবার আদিবাসী ভাই যারা বাগানে থাকে আর আমাদের এদিকে যারা আদিবাসী ভাই থাকে তাদের আবার আলাদা রকম। এই সংস্কৃতি মিলে নানা ধরনের মানুষ, কিন্তু আমাদের মধ্যে একটাই মিল আছে। সেই মিলটা কি? আমার জেনারেল কাস্টের লোক প্রচুর থাকে, মিল হচ্ছে একটা, সেটা হচ্ছে সবাই আমরা বঞ্চিত এবং নিপীড়িত। এই 75-76 বছর ধরে কেউ কোনো উত্তরবঙ্গের দিকে তাকায়নি, উত্তরবঙ্গের দিকে। এমনকি যখন কথা হলো যে উত্তরবঙ্গে একটি এইমস নামক হসপিটাল তৈরি হবে, সেই হসপিটালও পরে দেখলাম আমরা সেটা নিয়ে চলে যাওয়া হলো কল্যাণী। আমি সেই হসপিটালের ফিনান্স কমিটির মেম্বার এমসে, কল্যাণী এমসে। আমি একবারই কল্যাণী এমসে গেছি। সে রাজকীয় ব্যাপার সেবা, দারুণ হসপিটাল। এরকম হসপিটাল বাংলায় আমরা একটাও দেখি, দেখে মনে হবে প্রাইভেট হসপিটাল, কিন্তু সরকারি হসপিটাল। কিন্তু সেটাকে নিয়ে চলে যাওয়া হলো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের রায়গঞ্জে হওয়ার কথা ছিল, উনি জায়গা দিলেন না, সেই হসপিটালটা কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। কল্যাণীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমার প্রশ্ন, যে হসপিটালটা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এলাকার জন্য কেন্দ্র সরকার দিয়েছিল, সে যে পার্টিরই কেন্দ্র সরকার, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কি কোনো যৌক্তিকতা ছিল কি? কোনো যৌক্তিকতা ছিল কি? কোনো যৌক্তিকতা ছিল না। কারণ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত, অনেক অনেক বেশি উন্নত। এসএসকেএম থেকে শুরু করে, এনআরএস থেকে শুরু করে, আমাদের প্রচুর হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল থেকে শুরু করে পিজি মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, কত হসপিটাল বলবো, সাগর দত্ত হসপিটাল, নানা ধরনের হসপিটাল। কিন্তু উত্তরবঙ্গের হসপিটাল কি? উত্তরবঙ্গের হসপিটাল হচ্ছে একটা, সব থেকে প্রাচীন হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এবং কি অবস্থাটা, কত বছর প্রতিষ্ঠা করা হয়ে গেছে। আজকে যদি রাস্তায় যেতে যেতে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট হয়, আর আপনার মাথায় যদি আঘাত লাগে, রক্ত জমে যায়, আপনি অজ্ঞান হয়ে গেলেন, কোমাতে চলে গেলেন, আপনাকে বাঁচানোর কেউ নেই, আপনি বাঁচবেন না। কারণ কোনো নিউরো সার্জন উত্তরবঙ্গের মেডিকেল কলেজে নেই। আপনাকে হয় পকেটের পয়সা খরচ করে কোনো নার্সিং